অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে যেন ব্যাটিং বিপর্যয়ের নতুন এক দুঃস্বপ্ন দেখল বাংলাদেশ। ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানেই অল আউট টাইগাররা। একসময় মাত্র ৩৯ রানে ৯ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তখনই চোখ রাঙাচ্ছিল টেস্ট ইতিহাসে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানের স্কোরের লজ্জা। তবে শেষ মুহূর্তে সেই লজ্জা থেকে বাংলাদেশকে রক্ষা করেন দুই টেল এন্ডার তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম। শেষ জুটিতে তারা যোগ করেন গুরুত্বপূর্ণ ২৫ রান, আর তাতেই ৬০-এর ঘর পার করে বাংলাদেশ। এর আগে ম্যাচের শুরুটাই হয়েছিল ভয়াবহভাবে। প্রথম বলে সাদমান ইসলামকে ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। এরপর একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নামান এই অজি পেসার। মাত্র ২২ বলে ৫ উইকেট। প্রথম ঘণ্টাতেই ১২ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। টপ অর্ডারে ৩ ব্যাটারি ফেরেন শূন্য হাতে। মমিনুল করেন ৯, লিটন ফেরেন শূন্যতে, মুশফিক ৪২ বলে করেন মাত্র ৫ রান। এরপর মেহেদী মিরাজ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদও একে একে ফিরলে বাংলাদেশ চলে যায় অল আউটের দ্বারপ্রান্তে। শেষ পর্যন্ত শরীফুল ও তাইজুলের প্রতিরোধে ৪৩ রানের লজ্জা এড়ালো বাংলাদেশ। তবে ৬৪ রানই টেস্ট ইতিহাসে বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৪৩ রান ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৩ এবং ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৬২ রান করেছিল টাইগাররা। আর ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার ৩ পেসারের তাণ্ডবে মাত্র ৬৪ রানে থামল বাংলাদেশের ইনিংস। স্টার্কারের শিকার ৬ উইকেট, কামিন্স নেন ৩টি আর হ্যাজেলউডের ঝুলিতে ১টি। বাংলাদেশের ব্যাটিংয়ে যেখানে ছিল চরম হতাশা, সেখানে শেষ জুটির লড়াই শুধু এনে দিয়েছে কিছুটা স্বস্তি। নিউজ ডেস্ক, অন্যধারা।